এখন আমরা দাঁড়িয়ে আছি সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে। স্যার, আজ আমরা এখানে কেন এসেছি? আজ আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা স্মৃতিসৌধে ঘুরতে এসেছি। এটা তো আকাশ ছুঁই ছুঁই করছে। এটা কেন বানানো হয়েছে? এটা আমাদের শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে। এটা শুধু একটা স্থাপনা না, আমাদের স্বাধীনতার পুরো ইতিহাস এখানে আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, স্মৃতিসৌধে 7টি স্তম্ভ রয়েছে। এটি হলো আমাদের মুক্তির 7টি ধাপ। তুমি কি বলতে পারবে এই স্মৃতিসৌধের নকশা কি প্রণয়ন করেছেন? জি স্যার, সৈয়দ মাইনুল হোসেন। ঠিক বলেছ। লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার প্রতীক এই স্মৃতিসৌধ। এখানে আমরা কিছু কবর দেখতে পাচ্ছি। এই স্মৃতিসৌধে মোট 10টি গণকবর রয়েছে। গণকবর কি স্যার? গণকবর হলো যে কবরে একত্রে অনেকগুলো মানুষকে কবর দেওয়া হয়। স্যার, আমার দাদা বলেছেন 1971 সালে অনেক মানুষকে একত্রে গণকবরে কবর দিত। হ্যাঁ, তোমার দাদা ঠিক বলেছেন। আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অসংখ্য গণকবর রয়েছে।
বাহ, তোমরা কি করছো এখানে? আচ্ছা ঠিক আছে, তোমরা তোমার স্বাধীনতার ছবি আঁকো, আমরা ঘুরে এসে আবার তোমাদের ছবি আঁকা দেখবো। ঠিক আছে তাহলে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাপড়ি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মধুর যুবার রয়ে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাঁদার মাঝে ময়দানে ঝোড় সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে আকুল মেঘনার মুখ। স্বাধীনতা তুমি পিতার কোমল চায় নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা বস্তায়। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুড়ো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কর্তা, খুকির আমন তুল তুলে গালে রোদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা, কবিতার খাতা। স্যার, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, তোমরা সেটা জানো। আমাদের এই দেশ একসময় অন্য একটি দেশের শাসনের অধীনে ছিল, মানে আমাদের দেশ শাসন করত অন্য একটি দেশ। আমাদের এই বাংলাদেশের মানুষকে বা এই দেশের মানুষকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আর অর্থনৈতিক অধিকার দেওয়া হতো না। আমাদের যে বাংলা ভাষায় আমরা কথা বলছি সেই বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তাই আমাদের এই দেশের মানুষ চিন্তা করলো যে তাদের অধিকার আদায়ের জন্য তারা সংগ্রাম করবে, তারা তাদের এই অধিকার ফিরে পাওয়ার জন্য, অধিকার পাওয়ার জন্য তারা যুদ্ধ করবে, এবং সেটাকে বলা হয় মুক্তিযুদ্ধ। হ্যাঁ, তোমার ঘুড়িটা বেশ উপরে। অনেক ঘুড়ি উড়ানো হয়েছে, রোদে আর ঘুড়ি উড়াতে হবে না। ভাবি বেড়াতে এসে ক্লোরাক না। চাচু চাচু, ঘড়িটা তো গাছের ডালে আটকে গেছে। ওহো, আমরা কি করব? আমি ঘুড়ি ছাড়িয়ে আনছি। রাফিন, দাঁড়াও দাঁড়াও, গাছে উঠে পারতে হবে না, বিপদ হতে পারে। না না, আমি গাছে উঠতে পারি, আমি পারবো। এই সবাই শুনে এখানে আসো। এই আসো সবাই আসো। রাফি আসো, তুমি আসো, দাও ডাকতেছে। বসো বাবা। আপনি বলে দাদু দাদু, আমার ঘুড়িটা ছাড়িয়ে দাও। রাফি বসো তো বাবা, ঘুড়ি ছাড়ার ব্যবস্থা হবে, ধরে ধরো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা কি জানো তোমাদের ঘুড়ির মতো আমাদের দেশও একসময় আটকে গিয়েছিল? কিভাবে আটকে ছিল? আমাদের খুলে বলো। আমাদের দেশ তখন দুঃশাসনের বেড়াজালে আটকে ছিল।
তখন আমরা স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম করতে পারতাম না, এমনকি আমাদের নিজেদের ভাষাতেও কথা বলতে পারতাম না। দুঃশাসন কি? দুঃশাসন হচ্ছে অন্যায়, অবিচার, জুলুম সাধারণ মানুষের উপর জোর করে চাপিয়ে দেয়া। তখন সবাই কি করেছে? বাংলার সব মানুষ তখন একত্রিত হয়েছিল অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে এবং যুদ্ধ করেছিল। লাখো লাখো শহীদের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি 1971 সনে। বাংলার আকাশ চিরতরে মুক্ত হয়েছিল। মুক্ত করার মানে কি? এই মনে করো যে তোমাদের ঘড়িটা যদি এখন আমরা কাছ থেকে মুক্ত করতে পারি, তাহলে স্বাধীনভাবে আকাশ উঠতে পারবে না। ঠিক তেমনিভাবে সাধারণ নাগরিকদের স্বাধীনভাবে বাঁচার অধিকার ফিরিয়ে দিয়ে অত্যাচার, জুলুম থেকে মুক্ত করেছে যোদ্ধারা। তার মানে আবার যুদ্ধ হলে আমরাও যুদ্ধে যাব? নীলু, তুই যুদ্ধে যাবি? আমি সবার আগে যাব। আমরাও যাব। তোমাদের নানাও যুদ্ধে শহীদ হয়েছিলেন। মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা ফিরে আসে। সকল নাগরিকের স্বাধীনতা রক্ষা করাটা জরুরি। দাদু, আমরা কিভাবে স্বাধীনতা রক্ষা করব? মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, দেশের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না এবং সবসময় সত্যি কথা বলবে, তাহলেই আমাদের স্বাধীনতা রক্ষা হবে। প্রত্যেকটা নাগরিক দেশের দায়িত্ব নিলে স্বাধীনতা রক্ষা করা সম্ভব। এই চলো আমরা সবাই যুদ্ধ খেলি। হ্যাঁ, যাও। এই যাত্রা কি জানি যা যা যা। তোমরা কি জানো যে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? জি স্যার, আমি জানি। মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আচ্ছা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কোন সেক্টরে ছিল? সবাই ছিল 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। তারা তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমি শুনেছি মুক্তিযুদ্ধে মুক্তিকামী জনতা অংশগ্রহণ করেছিল। আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষ, যেমন কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র জনতা ও সাংবাদিক সহ নারী পুরুষ সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীন স্বাধীন
আমি বসি। হ্যাঁ, চলো আমরা বসতে পারি। সোনামণি বসো। স্যার, মুক্তিযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল? 1971 সালের 25শে মার্চ রাতে হঠাৎ করে হানাদার বাহিনী আক্রমণ করে আমাদের এই বাংলাদেশের নিরীহ মানুষদের উপরে। তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের এই শহরকে তারা দখল করবে। এটি একটি সামরিক আক্রমণ ছিল। অসংখ্য নিরীহ মানুষকে সেদিন হত্যা করা হয়। তারপর থেকেই এদেশের মানুষ মুক্তির জন্য লড়াই শুরু করে এবং এভাবেই মুক্তিযুদ্ধ শুরু হয়। মুক্তিযুদ্ধে নারীরাও কি অংশগ্রহণ করেছিলেন? আমি বইয়ে পড়েছি যে মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সাহায্য দিয়ে, যেমন খাবার, সেবা, তারপরে বিভিন্ন গোপন তথ্য আদান প্রদান নারীরা করে দিত। বিশেষ অবদানের জন্য ডক্টর সেতারা বেগম এবং তারামণি দেবীকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়। ঠিক বলেছ আশফিয়া। নারীরা যদি আমাদের এই মুক্তিযুদ্ধে সহযোগিতা না করত, তাহলে বিজয় অর্জন করা সত্যি অনেক কঠিন হয়ে যেত। আচ্ছা, তোমাদের পরিবারের মধ্যে কি কোনো মুক্তিযোদ্ধা আছেন? হ্যাঁ, আমার দাদা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধের কথা কি পুরো পৃথিবী জানতো? হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ব্যক্তি ও বিদেশি সংস্থা আমাদের সহযোগিতা করেছিল। এছাড়াও বিখ্যাত সঙ্গীতবিদ জর্জ হ্যারিসন ও রবি শঙ্কর নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে বাংলাদেশের শরণার্থীদের জন্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন। এছাড়াও জাতিসংঘ ও রেড ক্রস বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানায়। বাহ, খুব সুন্দর করে বললে আদিবা। সত্যি বিদেশিরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল। তোমরা নিশ্চয়ই জানো যে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কয়েকটি উপাধি রয়েছে। তোমরা কি বলতে পারবে সেই 4টি উপাধি কি কি? জি স্যার, আমি পারবো। 4টি উপাধি হলো বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ কবির দেশ, বীরের দেশ, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ, ধানের দেশ, গানের দেশ, 13 শতকে নদীর দেশ বাংলাদেশ, আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা, মিষ্টি বেশ মনের ভাষা, জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ, সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে, জানিনি তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলার হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার মনে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হার সমকিশোরী ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাছ খেয়ে ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়, বাংলা আমার, আমি বাংলার, বাংলা আমার জন্মভূমি, গঙ্গা ও যমুনা, পদ্মা ও মেঘনা বহিছে যাহার চরণ ছুঁয়ে, বাংলার হাওয়া, বাংলার জল, হৃদয় আমার করে শীতল, এত সুখ শান্তি, এত পরিমল কোথা পাবো আর, বাংলা ছাড়া আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে ফিরেছি এতটা দূর, বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি শুনেছি 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। আচ্ছা, তোমার নাম কি? 7 জন বীরশ্রেষ্ঠ হলেন ল্যান্স নাইট মিশি অফ দ্য লভ,
মোহাম্মদ রুহুল আমিন, সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, সিপাহী মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, প্ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ এবং ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর। দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি। এই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বিজয়ের দিকে এগিয়ে যাই। হ্যাঁ আশফিয়া, তুমি ঠিক বলেছ। তবে যুদ্ধের শেষ দিকে সবথেকে কষ্টের বিষয় হলো আমাদের যে বুদ্ধিজীবী যারা ছিলেন তাদের হত্যা করা বিষয়টা। তোমরা কি এই বিষয়ে কেউ কিছু জানো? আমি পাঠ্য বই থেকে জেনেছি 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস। 1971 সালের 14ই ডিসেম্বর হানাদার বাহিনীরা আমাদের দেশের শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করেছিল। যখন শত্রুরা বুঝতে পেরেছিল যে তাদের হার নিশ্চিত, তখন তারা আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার পরিকল্পনা করেছিল। কেননা বুদ্ধিজীবীরা আমাদের দেশের মেরুদণ্ড, তাদের হত্যা করলে আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হবে। আসলেই তাই। যখন শত্রুরা বুঝতে পারে যে তাদের হার নিশ্চিত, তখন আমাদের বুদ্ধিজীবীদের বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে, যাতে আমাদের একটি মেরুদণ্ডহীন জাতি, যাতে আমাদের মস্তিষ্কবিহীন একটি জাতিতে পরিণত হই। এটা খুব নৃশংস একটি কাজ ছিল শত্রুদের, এবং তার ঠিক 2 দিন পরেই আসে আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়। জি স্যার, আমাদের বাঙালিদের কাছে এই 16 ডিসেম্বর একটি অবিস্মরণীয় দিন, আমাদের বিজয় দিবস। এই দিনে রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায়, খসে সাপের ফনা, শিংকই মাছ মুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন সব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জলে মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে তখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকারের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এই শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথানো আবার নয়। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, পুড়ছে দোকানপাট, কাঠ, লোহা লক্করের স্তূপ, মসজিদ এবং মন্দির। বিষম পুড়ছে চতুর্দিকে ঘরবাড়ি, পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনা বলি, মিষ্টান্ন ভান্ডার, মানচিত্র, পুরনো দলিল। বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম, বাংলাদেশ শহীদ হলো রক্তে লাল লৌ সালাম। বাংলাদেশ বুলেট নিয়ে হুমড়ি খায়, দীপ্ত হয়। বাংলাদেশ কার্ফু ঘেরা লক্ষ কোটি কণ্ঠময়। বাংলাদেশ রক্তে ভেজা মৌন এক অন্ধকার। বাংলাদেশ শপথ নেয় তীক্ষ্ণ এক স্বাধীনতার। বাংলাদেশের স্বাধীনতা শহীদ ছেলের দান। কে লিখেছে বাংলাদেশের স্বাধীনতার গান? স্বাধীনতার গানগুলো লাল রক্তে হলো লেখা, রক্ত সাগর পেরিয়ে পেলাম স্বাধীনতার দেখা। আজ সকালে ফুটলো কত লক্ষ হাজার ফুল, মাতাল করা উতল হাওয়া বইছে হুলস্থুল। পাখির ঠোঁটে আজকে যত আকুল করা সুর, রাখাল ছেলের মোহনবাসী বাজছে সুমধুর। ফুলের সুবাস পাখির গানে অন্যরকম দিন, শহীদ ছেলের মা জননীর মুখ কেন মৌলিন? কোথাও লেখা নেই বুঝি তোর সেই ছেলেটার নাম? দেখছেই মা, এই কবিতায় ঠিক লিখে রাখলাম।
স্বাধীনতার জন্য সেদিন যুদ্ধ হলো দেশে, যুদ্ধ করে আমরা স্বাধীন হলাম অবশেষে। প্রাণ দিয়েছে লাখো মানুষ এই দেশেরই জন্য, এদেশ প্রিয় মাতৃভূমি নয় বিক্রির পণ্য। শহীদেরই রক্তে বুকের পথ হয়েছে লাল, স্মৃতিগুলো অতীত হলো সত্যি চিরকাল। স্বাধীনতা পেলাম ফিরে, যুদ্ধ হলো শেষ, মুক্ত স্বাধীন হলাম সবাই, পেলাম বাংলাদেশ, পেলাম বাংলাদেশ। কিছুক্ষণ আগে আমরা চিত্রাঙ্কন দেখছিলাম, চলো আমরা গিয়ে দেখে আসি যে কত দূর ওদের কাজ হলো, মানে কত দূর চিত্রাঙ্কন করলো। নিশ্চয়ই শেষ হয়ে গেছে, চলো তাহলে চলো চলো। চিত্রাঙ্কন প্রায় শেষের দিকে, চলো আমাদের বসে করে ওদের সাথে বসে আমরা চিত্রাঙ্কন দেখি, গল্প করি। তুমি তোমরা বসে দাও, এই চেষ্টা ব্যস্ত করা। আজ আমাদের স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতা পেয়েছি 54 বছর হলো। এই স্বাধীনতা দিবসে তোমরা ছবি আঁকছিলে দেখছিলাম, তো তোমরা কে কি ছবি আঁকলে একটু দেখাও তাহলে আমাকে, আমরা সবাই দেখি। আচ্ছা, তুমি কি ছবি এঁকেছো? আমি মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করার ছবি এঁকেছি। হ্যাঁ, এবং সাথে একটা স্মৃতিসৌধ দেখা যাচ্ছে পতাকা সহ, তাই না? তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে। দেখি তোমার ছবিটা কেমন হলো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হানাদার বাহিনী এবং আমাদের মুক্তিযোদ্ধা বাহিনী যুদ্ধ করছে এবং নদীর দুই পাশে, তাই না, রাতের বেলা। হ্যাঁ, সুন্দর হয়েছে তোমার ছবিটা, খুবই চমৎকার হয়েছে। তোমার ছবিটা দেখি, তুমি কি ছবি আঁকলে? আমি জাতীয় স্মৃতিসৌধ এঁকেছি। হ্যাঁ, তুমি স্মৃতিসৌধে বসে জাতীয় স্মৃতিসৌধের ছবি এঁকেছো এবং একটু ফুল আছে, পুষ্পার্ঘ্য দিয়েছো ছবিতে। ভালো লাগছে তোমার ছবিটা, সুন্দর এঁকেছো তুমি। দেখি তোমার ছবি কেমন হলো। বাহ, সুন্দর হয়েছে। হাতে শিকল ভেঙে ফেলেছে, তাই না? তার মানে স্বাধীনতা অর্জন করেছে। খুব সুন্দর হয়েছে তোমার ছবিটি। তুমি কি ছবি এঁকেছো? আমি এঁকেছি আমাদের জাতীয় স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধাদের প্রকৃতি ও তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে। হ্যাঁ, এখানে তোমার মুক্তিযোদ্ধা এবং স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, পুষ্পার্ঘ্য দিয়েছে মানুষ, সেটা দেখা যাচ্ছে। ভালো হয়েছে তোমার ছবিটি। তোমার কি ছবি আজকে এঁকেছো? আমি বিজয়ের ছবি এঁকেছি। আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটারই আমি ছবি এঁকেছি। দীর্ঘ 9 মাস পরে আমাদের দেশ স্বাধীন হয়েছে। বিজয় অর্জনের যে আনন্দ, সেটা তুমি ছবিতে প্রকাশ করেছো, তাই তো? জি। খুব ভালো লাগলো তোমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আঁকা ছবিগুলো দেখে। আজ আমরা স্বাধীন এই বাংলাদেশে বসবাস করছি 54 বছর পরে। তবে আমাদেরকে এখনো কাজ করতে হবে দেশের জন্য, তাই না? আমাদের দেশকে ভালোবেসে কাজ করে যেতে হবে, এই আমাদের স্বদেশ যাতে ভালো থাকে। আমাদের এখন দেশের জন্য কি কি করা উচিত? শুধু ফুল দেওয়া, শ্রদ্ধা জানানো যথেষ্ট নয়। আমাদের এক অন্যরকম যুদ্ধ করতে হবে। আমাদের যুদ্ধ হলো মিথ্যা না বলা, দায়িত্বশীল হওয়া, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বিভিন্ন ধরনের দুর্নীতি থেকে আমাদের নিজেদেরকে মুক্ত রাখা, দেশ ও দেশের মানুষকে ভালোবাসা। ঠিক বলেছো আদিবা, আমাদের উচিত সবসময় দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। চলো তাহলে আমরা দেশকে ভালোবাসার শপথ গ্রহণ করি। আমরা আমাদের দেশকে ভালোবাসবো এবং দেশের জন্য কাজ করব।